এত বেশি বল পিচের বাইরে পড়েছে এবার, এটা আমি আমার জীবনে কোনো টুর্নামেন্টে দেখি নাই। বিপিএল এ গত ৯-১০ বছরে আমি এরকম বিপিএল দেখি নাই। কোন দিক থেকে? সেটা হলো যে এত বেশি সন্দেহজনক কাজ মানে মাঠে হচ্ছে, মাঠের ক্রিকেটে হচ্ছে, যেটা আমি আসলে দেখি নাই। সেদিক থেকে এই বিপিএল অন্যরকম। সেটা কেমন? সেটা হলো পিচের বাইরে বল ফেলা হচ্ছে। অনেক ক্ষেত্রে হতে পারে বল হাত থেকে ছুটে যায়, বল শিশির হয়ে যায়, বল হাত থেকে ছুটে যাচ্ছে বোলারদের, এরকম অনেক ঘটনা আছে। কিন্তু এত বেশি বল পিচের বাইরে পড়েছে এবার, এটা আমি আমার জীবনে কোনো টুর্নামেন্টে দেখি নাই। যে এত বেশি সংখ্যক বল পিচের বাইরে পড়ছে এবং বল পিচের বাইরে পড়ার জন্য নো বল হচ্ছে। এত বেশি সন্দেহজনক ওয়াইড হচ্ছে, মানে এত বিশাল আকারের ওয়াইড ব্যাটসম্যানদের দুই পাশেই এত বিশাল আকারের ওয়াইড হচ্ছে, হঠাৎ করে একটা দুটো হতে পারে, কিন্তু এত রেগুলার হচ্ছে সেটা আমি আমার জীবনে দেখিনি। এত ফ্রন্ট ফুট নো বল একটা দুটো হয় এবং সেগুলো নিয়ে পরবর্তীতে দেখা যায় যে সন্দেহ হয় এবং অনেক ক্ষেত্রে সেটা ধরা পড়ে যে সেখানে আসলে স্পট ফিক্সিং বা এই ধরনের কোনো ব্যাপার ছিল। এরকম মানে ফ্রন্ট ফুট নো বল এত বেশি এত লম্বা হচ্ছে, এরকম অনেক ক্ষেত্রে এর আগে আমরা অতীতে দেখেছি। তো এবার সেই জায়গাটা মানে এত বেশি হচ্ছে ফ্রন্ট ফুট নো বল, এত বেশি বাইরে পা ফেলছে এবং স্পিনাররাও এত সন্দেহজনক হচ্ছে, এটা আমি মানে আগে কখনো দেখিনি যে এত বেশি সংখ্যক হচ্ছে। আমরা এর মধ্যে শুনতেও পেরেছি প্রায় 40 জন ক্রিকেটার দেশি বিদেশি মিলিয়ে তারা নজরদারিতে আছে এবং বিসিবি আইসিসি কেও জানিয়েছে এই ব্যাপারে যে স্পট ফিক্সিং এর কিছু একটা তো এখানে চলছে। তার মানে তো আসলে ঘটনা গুরুতর। হ্যাঁ, দেখুন এই ব্যাপারগুলো সরাসরি অভিযোগ করা কঠিন। আমি জাস্ট বলছি যে ঘটনাগুলো কি ঘটছে। এবং 40 জন না, আমি 40 জন হলে সংখ্যাটা মাত্র 40 জন হলে আমি খুবই অবাক হবো। কারণ এবার যে মাত্রায় আমি এই ব্যাপারগুলো দেখছি, যেটা বললাম যে আমি আসলে বিপিএল এ কেন কোন টুর্নামেন্টে আগে কখনো এরকম দেখি নাই। দেখুন বিপিএল এ এবার প্রতি ম্যাচেই প্রচুর দর্শক হচ্ছে গ্যালারিতে, যেটা ডেফিনেটলি পজিটিভ ব্যাপার। এবং সেখানে এই টুর্নামেন্ট শুরুর আগে যে হাইপ তোলা হয়েছে, যে কনসার্ট গুলো হয়েছে, সেগুলো একটা বড় ভূমিকা আছে। সেটা নিয়ে আমি কোনো সেটা নিয়ে কোনো প্রশ্নের অবকাশ নেই। কিন্তু ক্রিকেটীয় মান খুবই পোর, মানে এত বাজে ক্রিকেটীয় মান। দেখুন রান হচ্ছে মানে হয়তো খুব ক্লোজ কিছু ম্যাচও হয়েছে, কিন্তু রান হওয়া ক্লোজ ম্যাচ হয় কিন্তু ক্রিকেটের মান তুলে ধরে না। যেটা বললাম যে বিদেশি ক্রিকেটারদের মান এবার খুবই পোর এবং ক্রিকেটের মান ওভারঅল ক্রিকেটের মান খুবই পোর। প্রত্যেকটা দলে বোলিং এর মান এত বাজে, একজন দুজন ছাড়া আসলে খুব ভালো বোলার নাই, দুই একটা দল ছাড়া বেশিরভাগ দলের বোলিং এটা খুবই পোর। তো এসব তো আছেই, প্লাস তারপরে যে সন্দেহজনক যেসব অ্যাক্টিভিটিস হচ্ছে, এগুলো আসলে মানে দেখুন এখন দুনিয়া জুড়ে যে ধরনের ফ্র্যাঞ্চাইজি লিগ হচ্ছে, স্পেশালি টি-10 ক্রিকেট গুলো হচ্ছে, এগুলো নিয়ে অনেক সন্দেহের অবকাশ আছে। কিন্তু বিপিএল এর মতো একটা লিগে যে পরিমাণ হচ্ছে আসলে মানে ভবিষ্যতে যদি এটা নিয়ে অনেক বড় কিছু বেরিয়ে আসে, আমি অবাক হব না।